দেখো সকালবেলা কত সুন্দর নদী থেকে মাছ নিয়ে আসছে। আমাদের নদীতে কিন্তু খেয়াতে এই সুন্দর মাছগুলো ওঠে। নদীর এই সুন্দর মাছগুলো খেয়ালার কাছে বেশি পাওয়া যায়। তো সকালে আমরা খেয়াতে গেছিলাম, খেয়া থেকে আমরা এই সুন্দর মাছগুলো কিনে নিয়ে আসছি। দেখো কত সুন্দর সুন্দর চেলা মাছ আর চান্দা মাছ। চেলা মাছগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে সেই খেতে স্বাদ লাগবে। আর এই চান্দা মাছগুলো যদি ভেজে বাটায় বেটে যদি কালো জিরা দিয়ে ভর্তা করা যায়, সেটা কি বলবো, একদম না খেলে তোমরা বুঝবেই না। তো আজকে কালো জিরা দিয়ে চান্দা মাছ ভর্তা করব, তার জন্য চান্দা মাছ নিয়ে আসছি। আর চালা মাছগুলো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, এর জন্য নিয়ে আসছি। এখন নদীতেও অনেক পানি বেশি, আর এই সময় কিন্তু নদীতে ভরপুর খেওয়া। আর এই খেওয়াতে কিন্তু এই মাছগুলো কিন্তু সব সময়ের জন্য ওঠে। আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক স্বাদ, মানে একদম ফ্রেশ মাছ যেটাকে বলে। তো তোমরা কি খেওয়া চেনো? খেওয়া যারা যারা চেনো তারা কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো কলের পাড়ে থালা বাসন পড়ে আছে, এগুলো কিন্তু আমি এখন ধুতে বসবো। আর রাতে খাইছি, সকালে এগুলো এখন পরিষ্কার করে নিই। এইদিকে আবার দেখো কলার মোচা কেটে এনেছি। এই কলার মোচাগুলোর কিন্তু ভাজি করলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। অনেকে বলে কলার মোচা, অনেকে বলে কলার থুর। তো আমরা থুর মোচা দুইটাই কিন্তু বলি। এগুলো মানুষের মানে কলা বাগান থেকে, আমরা গাছ থেকে কিন্তু এগুলো কিন্তু কেটে নিয়ে আসছি। এখন এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে মানে রান্না করব। তো ভাজিটা করব কিভাবে সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো এই কলার মোচা থেকে এইগুলো সুন্দরভাবে বের করে নিছি। আর এইগুলোর ভিতরে যে ওই যে লম্বা একটা শক্ত থাকে সেটা বের করে ফেলে দেবো। আর সাথে একটা পাতলা খোসা থাকে, এই যে খোসাটা ফেলে দেবো। এই যে তোমাদেরকে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা ফেলে দিতে হয় আর এই খোসাটা ফেলে দিতে হয়। তাছাড়া এটা রান্না করলে কিন্তু তিতা লাগে ভাজি করলে। আর এভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখে কিন্তু কুটবো, কোটার পরে ভাপ দিয়ে নেবো, তারপরে কিন্তু ভাজি করব। দেখো আজকে দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবছি দুপুরের রান্না যখন তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে আজকে একটু আমার রুমটা পরিষ্কার করি। যেই কথা সেই কাজ, এই বলে চলে আসছি আমি আমার রুম পরিষ্কার করতে। তো আমার রুমটা কয়েকদিন থেকে খুব অগোছানো হয়ে আছে, আর রুমটা পরিষ্কার করার জন্য, সুন্দর করে গোছানোর জন্য আমি আমার কাজটা শুরু করে দিছি। শোকেজের থালি বাসন সব কিছু বের করে আজকে ধুয়ে পরিষ্কার করে নিব। তো 2-3 মাস থেকে কিন্তু পরিষ্কার করা হয়নি, মানে কাজের ফাঁকে মাঝে অনেক ব্যস্ত ছিলাম, এর কারণে পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবছি আজকে যখন রান্নাটা তাড়াতাড়ি হয়েই গেল, তাহলে আজকে আমরা কাজ করি, বাসার কিছু কাজ করে রাখি, এইগুলো একটু পরিষ্কার করে রাখি। আর এই সময় কারেন্টও থাকছে না, গরমও পড়ছে, প্রচুর সময় কাটছে না। তো ভাবলাম যাই হোক কাজটা করি, কাজটা করে গোসলটা করে ফেলি। তো এক এক করে শোকেসের ভিতর থেকে সব কিছু থালা বাসন আমাদের যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী যতটুকু রাখছি, ততটুকুই সব কিছু বের করে এখন সুন্দরভাবে ধুয়ে মুছে কিন্তু সব পরিষ্কার করে নিব। সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আবার কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখবো। আসলে একটা কাজ হয় কি, আমি একটা জিনিস খেয়াল করে দেখি, রুম পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। আর রুমটা সাজানো গোছানো থাকলে মনটাও কিন্তু একদম ফুরফুরা লাগে। আবার রুমের জিনিসপত্র যত পরিষ্কার করে রাখবেন নিজের কাছে ততটাই হালকা মনে হবে। এটা আমার মনে হয়, কিন্তু আর কারো হয় কি না জানি না। তো এর জন্যই অনেক দিন থেকে, প্রায় 3 মাস থেকে পরিষ্কার করা হয়নি। আজকে বসে গেছি পরিষ্কার করতে, যে এক এক করে সবগুলোই আজকে আমি পরিষ্কার করব। পরিষ্কার না করলে আমার আর ভালো লাগছে না। রুমের মধ্যে ঢুকলে এইদিকে তাকালে মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে, এইরকম একটা অবস্থা। তো যেই কথা সেই কাজ আমি শুরু করে দিছি। আর এর নিচে আবার মানে ইয়েতে রাখা ছিল পেপার নিচে পাড়া ছিল, পেপারের উপরে এগুলো রাখতাম। তো পেপারগুলো অনেক ময়লা হয়ে গেছে, এগুলোতে হাত দিলে মনে হচ্ছে যে হাঁসি উঠছে, এত পরিমাণ ময়লা হয়েছে। তো পেপারগুলো সব বার করে ফেলে দিব, আর নতুন পেপার দিব, দিয়ে আবার রাখবো। তার জন্য পেপারগুলো সব বার করে ফেলে দিলাম। আর এইদিকে কাপ পিরিচে তো চা খাওয়া নাই, চা খাওয়ার জন্য আলাদা কাপ বাইরে আছে, সেই কাপে খাওয়া হয়। আর এগুলো এমনি মেহমান আসলে খাই, জামাইরা আসলে খাই আর কি, সেভাবে বার করা হয় না, ব্যবহার করা হয় না। তো এই কাপগুলো দেখছি সেই পরিমাণের ময়লা হয়েছে, তো কাপগুলো সব বার করে নিলাম। আর এগুলো সব একদম ধুয়ে মুছে চকচকা করে শুকিয়ে ভালোভাবে আবার গুছাবো। গুছানোর পরে আমার মনের মধ্যে একটু শান্তি লাগবে, শরীরের মধ্যে একটু শান্তি আসবে। তাছাড়া আমার শরীরের মধ্যে আর শান্তি আসবে না, এমন একটা অবস্থা হয়েছে এগুলো নিয়ে। তো এইদিকে আমি আমার মাকে বলছিলাম যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, মা তুমি ভিডিওটা কেটে দাও। তো আমার মা বুঝতে পারছে না আমি ইশারা করে বলছি। তার এইদিকে মনে করেন রুম গোছানোর পরে, রুম পরিষ্কার করার পরে রুমের যেই মানে জিনিসপত্র ছিল সেগুলো আবার ধুইতে চলে গেছি। এই যে বস্তা কেটে চট বানানো ছিল, কারণ ঘরের মেঝেতে এটা মানে পাড়ার জন্য। তো আমাদের তো মানে নিচে ফ্লোরটা ওটা তো পাকা করা না, মাটির, এর জন্য আমরা এইগুলো বিছায় রাখি।
কারণ মাটির উপরে হাঁটা যায় না, তো পা কিচকিচ করে, আর ওইটা রাখলে হয় যে একটু ময়লাটা কম হয়। এর কারণে আমরা যে বড় একটা পুকুর, এই পুকুরটা আমাদের বাড়ির সাথে অনেক বিশাল বড় পুকুর। এই পুকুরে এখনও গ্রামের মানুষরা ধোয়া খাঁচা সবই করে, আমরাও করি। আবার মাছেদের খেতে দেওয়ার জন্য এই যে নৌকার মতো করে বড় একটা চারি করে রাখা আছে, এটাতে করে মাছেদের খেতে দেয়। আর পুকুর পাড় পরিবেশটা অনেক সুন্দর, চারিদিকে বাঁশঝাড় গাছপালা, একদম ছাওয়া জায়গা। আর এখানে একটা হাউস, পাশের বাড়ির বাথরুমের হাউস, এটা বড় একটা হাউস। তো এখন আমার মা মানে ক্যাথা, বিছানার চাদর সব কিছু, পাপোশ থেকে শুরু করে সব কিছু এখানে নিয়ে আসছে। বাড়িতে ধোয়া হয়, আজকে বাড়িতে ধুইনি কারণ কারেন্ট থাকছে না, পানি উঠানো নাই, এর জন্য বাড়িতে ধুইনি, পুকুরে নিয়ে আসছি। আর এই ক্যাথাগুলো অনেক ময়লা হয়েছিল, তার জন্য এইগুলো পুকুরে মা সুন্দরভাবে কেচে ধুয়ে দিল। আর যে বিছানার চাদর ধুচ্ছে, আসলে পুকুর ধুচ্ছে, আর মা বলছে যে পুকুরের পানিতে কাজ করা যে কি আরামদায়ক, কি শান্তি, সেটা মানে কি আর বলবো। আমার মায়ের কাছে পুকুরে কাজ করতে নাকি খুব ভালো লাগে, পুকুরের পানিতে আমারও ভালো লাগে, কিন্তু অনেক দিন যাবৎ পুকুরের পানিতে নামা হয় না, তো এখন নামতে গেলে একটু ভয় লাগে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ।